আমার অল্পনা বসের বন্ধুরে ও শ্যাম চিকন কালাহারে তোমারে বানাইব রে গলার মালা। এই কথা কোন কি হইছে? হুব দোষী আমি, কষ্ট লাগতেছে আপনারা? আমি হুব দোষের প্রমাণ করব। মৌলবীর দল বসা কোন দিন বসবে? আমি দোষী না গুণী দেখাবো, আমি দোষী না গুণী দেখাবো একদিন। চিন্তা করিও না। এই জিলাপি কোন জিলাপি এরিতা না, রাস্তা পিছিয়ে নামাইতা না, রাস্তা পিছিয়ে নামাইতা না। যাই হোক, মনোযোগ বাজান। এই জন্য বলছি কথাটাই ইশারা দেই, আমার বয়সটা অল্প, আমার মহান মুর্শিদ আপনারা জানেন 150 বছর তিনি হায়াতে জিন্দিগি বাচ্চা গেছেন। আমার মহান মুর্শিদ মুহি সুন্নাহ মুহিবিদা রাসুল নুমা শেরে গাজী শেরে মিল্লাত মুজাদ্দিদ জামান মুহি সুন্নাহ রেজবি বাবা কিবলা কাবা। আমি বলছি তোমারে বানাইব গলার মালা, এটা কি আমার দোষ? কেউ মুর্শিদরে গলার মালা বানাইতাম না, কারে বানাইয়াম? আপনারা কি তখন কষ্ট হইতেছে আমার কথাটা? মুর্শিদ গলার মালা হবে না, হবে কে? কে হবে? ও আউজগুরের বই করে হনো তোমার শৈল্য। এই দরবার থেকে এই দরবারে যাও, এই দরবার থেকে এই দরবার নুন চাইতেছ, এই দরবার থেকে এই দরবার, এই দরবার থেকে এই দরবার, এর ফলে কোন দরবারে গিয়ে পারো? তুমি তো দেখা যাইতেছে মূল অগু ফুল অগু, মূলে অগু ফুল অগু। যাই হোক, এই জন্য বলে দিচ্ছি শুনে নেন। তাইলে ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হইছিনি? কি নিজের প্রেসিডেন্ট হইতো, কি বড় লোক হইতো, স্বর্ণের মালা পিনত? বাবা কিসের জন্য হয়েছিল? এই কথাটা একটু ইশারা দিয়ে কষ্ট হইতেছে, বিরক্ত হইন না একটু। আমার বাবার মনের আশা একটু জিকির, 2 মিনিট টালবে, একটু জবাব দেন। কে কি কইলো এটা আমরা দেহার বিষয় না, কি কোন ঠিক না? কেডা কি কইলো এটা আমরা দেহার বিষয়। আমরা উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া, কি কোন কথা এটা না? আমরা উদ্দেশ্য কি? আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া। আল্লাহ আল্লাহ রাসূল পায়া, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে পায়া যদি আমি কবরও যাই, আমার আর কোনো আফসোস? আমার একমাত্র চাপ আর মাওলাকে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাহে জীবন বিসর্জন দেয় তাদের মইরা গেছে বলে ধারণা করিও না। ধারণা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। বাজান কত সুন্দর ওয়াজ করতেছে আল্লাহ, যে আমি আল্লাহর রাহে যারা জীবন দেয় তাদের মইরা গেছে বলে ধারণা করিও না, বরং তারা জিন্দা। তারা বালাহিয়াউ ওয়ালাকিন লা তাশুর। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাহে জীবন দেই তাদের মইরা গেছে বলে ধারণা করিও না, তারা জিন্দা। তারা যে জিন্দা তোমরা তা অনুভব করতে পারো না। কি করতে? অনুভব করতে পারো না। কেন পারো না? এই জন্য পারো না, অনুভব করার ক্ষমতা তোমাদের নাই, অনুভবের ক্ষমতা তোমাদের। তাইলে আমরা কোরআন দিয়ে একটা দলিল পাইলাম, সেটা হলো আল্লাহর রাহে যারা জীবন দেয় তারা মরে না। তারা খুব মনোযোগ দিবেন বাজান, কম বেশি বুঝি না। আল্লাহ কফা কালিলাম মা ইউমিনুন, ইমানদারের সংখ্যা কম। ইমানদারের সংখ্যা কি? ইমানদারের সংখ্যা কম। মনোযোগ দেন। তাইলে আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা, এটা রেজবি সাহেবের দলিল বাজান। এটা কি রেজবি সাহেবের দলিল? কার দলিল? আল্লাহর কোরআন। ভুল ধরার ক্ষমতা আছে? আল্লাহ 1400 বছর আগে চ্যালেঞ্জ দিয়া থইছে। কি চ্যালেঞ্জ? যা
তারা আল্লাহর রাহে দুইটা নিয়মে জীবন দেওয়া যায়, একটা জাহিরি আরেকটা বাতিনি। একটা জাহিরি আরেকটা বাতিনি। জাহিরি ভাবে যারা তাফসিরে রুহুল বয়ান, কোন কিতাব বাজান? আমি সুনবানের পুঁথি কিচ্ছা কাহিনী জানি না, চিন্তা করেন না। সুনবানের পুঁথি কিচ্ছা কাহিনী জানি না। একটা জাহিরি আরেকটা বাতিনি। জাহিরি ভাবে যারা কোরআনের জন্য, কিসের জন্য? কোরআনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে তরবারির আঘাতে, তীরের আঘাতে, বর্ষার আঘাতে, দায়ের আঘাতে যারা জীবন দিছে তারা মরে না, তারা শহীদ। তারা কি? তারা কি? তাইলে আমরা প্রমাণ পাইলাম যারা শহীদ তারা শহীদরা মরে না বাবা। এই শহীদ যুদ্ধ করতে যায়া যারা শহীদ হইছে, যে কর্মটা এটার নাম হইছে জিহাদ। এটার নাম কি? যারা জিহাদ করে তাদের বলা হয় মুজাহিদ। কি বলা হয়? কই মুজাহিদ। যে জিহাদ করে তারে কই মুজাহিদ। কি কয়? তারে কই মুজাহিদ। জিহাদ হইল কর্ম, যিনি করেন তিনি মুজাহিদ। তিনি কি? তিনি মুজাহিদ। মনোযোগ দিয়েন, খুব মনোযোগ দিবেন, বুঝার জন্য বলছি। দেখেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাহে জীবন বিসর্জন দেয় তাদের মইরা গেছে বলে ধারণা করিও না। ধারণা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। বাজান কত সুন্দর ওয়াজ করতেছে আল্লাহ, যে আমি আল্লাহর রাহে যারা জীবন দেয় তাদের মইরা গেছে বলে ধারণা করিও না, বরং তারা জিন্দা। তারা বালাহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাহে জীবন দেই তাদের মইরা গেছে বলে ধারণা করিও না, তারা জিন্দা। তারা যে জিন্দা তোমরা তা অনুভব করতে পারো না। কি করতে? অনুভব করতে পারো না। কেন পারো না? এই জন্য পারো না, অনুভব করার ক্ষমতা তোমাদের নাই, অনুভবের ক্ষমতা তোমাদের। তাইলে আমরা কোরআন দিয়ে একটা দলিল পাইলাম, সেটা হলো আল্লাহর রাহে যারা জীবন দেয় তারা মরে না। তারা খুব মনোযোগ দিবেন বাজান, কম বেশি বুঝি না। আল্লাহ কফা কালিলাম মা ইউমিনুন, ইমানদারের সংখ্যা কম। ইমানদারের সংখ্যা কি? ইমানদারের সংখ্যা কম। মনোযোগ দেন। তাইলে আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা, এটা রেজভী সাহেবের দলিল বাজান। এটা কি রেজভী সাহেবের দলিল? কার দলিল? আল্লাহর কোরআন। ভুল ধরার ক্ষমতা আছে? আল্লাহ 1400 বছর আগে চ্যালেঞ্জ দিয়া থইছে। কি চ্যালেঞ্জ? জালিকাল কিতাবুল লা রাইবা ফি। ঠিক না? এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। এই জন্য মনোযোগ দেন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না। তারা আল্লাহর রাহে দুইটা নিয়মে জীবন দেওয়া যায়, একটা জাহিরি আরেকটা বাতিনি। একটা জাহিরি আরেকটা বাতিনি। জাহিরি ভাবে যারা তাফসিরে রুহুল বয়ান, কোন কিতাব বাজান? আমি সুনবানের পুঁথি কিচ্ছা কাহিনী জানি না, চিন্তা করেন না। সুনবানের পুঁথি কিচ্ছা কাহিনী জানি না। একটা জাহিরি আরেকটা বাতিনি। জাহিরি ভাবে যারা কোরআনের জন্য, কিসের জন্য? কোরআনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে তরবারির আঘাতে, তীরের আঘাতে, বর্ষার আঘাতে,
তারা মরে না, তারা শহীদ। তারা কি? তারা কি? তাইলে আমরা প্রমাণ পাইলাম যারা শহীদ তারা তারা শহীদরা মরে না। বাবা, এই শহীদ যুদ্ধ করতে যায় যারা শহীদ হইছে, যে কর্মটা এটার নাম হইছে জিহাদ। এটার নাম কি? যারা জিহাদ করে তাদের বলা হয় মুজাহিদ। কি বলা হয়? কই মুজাহিদ। যে জিহাদ করে তারে কই মুজাহিদ। কি কয়? তারে কই মুজাহিদ। জিহাদটা হইল কর্ম, যিনি করেন তিনি মুজাহিদ। তিনি কি? তিনি মুজাহিদ। মনোযোগ দিয়েন, খুব মনোযোগ দিবেন, বুঝার জন্য বলছি। মুজাহিদ যুদ্ধ করতে যায় জীবন দিছে শহীদ। তারা কি? যারা এ যুদ্ধের ময়দান থেকে তারা কি? এ যুদ্ধ যারা জীবন দিছে তারা শহীদ। ওই যে আমরা মুরব্বীরা কইছে বাঁচলে গাজী মরলে শহীদ। বাঁচলে গাজী মরলে শহীদ। তো কোরআনের জন্য যারা জীবন দেয় তারা মরে না, শহীদরা মরে না, শহীদরা জিন্দা। শহীদগণ আচ্ছা, শহীদগণ কি? শহীদগণ জিন্দা। শহীদগণ শহীদগণ জিন্দা। বাজান মনোযোগ, শহীদরা জিন্দা। এইলো একটা দলিল পাইছেন, এটা জাহের। এটা কি? আশ-শরিয়াতু ইসলাহু জাহের। আশ-শরিয়াতু ইসলাহু জাহের। আত-তরিকাতু ইসলাহুল বাতিন। তরিকাতু ইসলাহুল বাতিন। জাহেরের নাম প্রমাণ, বাতিনের নাম ঈমান। বাতিনের নাম কি? জাহেরের নাম প্রমাণ, বাতিনের নাম ঈমান। বাতিনি ভাবে যারা জীবন দেয় তারাও মরে না, তারাও মরে না। বাতিনি ভাবে কেমনে? যারা পঞ্চ ইন্দ্রিয়কে দমন করিয়া, পঞ্চ ইন্দ্রিয়কে দমন করিয়া, ছয়টা রিপুকে কন্ট্রোল করিয়া। কয়টা রিপু? এই ছয়টা রিপুকে কন্ট্রোল করিয়া কামেল ফির। কোন ফির? কোন ফির? যে ফিরের মধ্যে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে সাকি, এলমে সিনা, এলমে তাসাউফ, এলমে লাদুনি আছে। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে সাকি, এলমে সিনা, এলমে তাসাউফ, এলমে লাদুনি আছে। ওই কামেল ফিরের কাছে আমি তো বিলীন করিয়া, আমি তো বিলীন করিয়া চলতে ফিরতে, হাটে মাঠে ঘাটে বাজারে, চলতে ফিরতে হাটে মাঠে ঘাটে বাজারে সদাই সর্বদাই হু শব্দতে বিলীন হয়ে গেছে। কোন শব্দ? হু শব্দতে। এই হু কে? কে? আল্লাহ। কে? এই হু শব্দটা কার নামে? আল্লাহর নামে। না বুঝিয়া ফতোয়া দিবা, না বুঝিয়া ফতোয়া দিবা। হু শব্দরে তুমি বেঙ্গাইছ, তোমার বউ তালাহে বাইন হইছে। আরে কারে বেঙ্গাইছেন? তৌহিদ রে। কার নাম রে? আল্লাহর নাম রে বেঙ্গাইছে। তোমার বউ তালাহে বাইন, বিয়াদবি করছো আল্লাহর সাথে। দুরুল মুক্তার হলো, দুরুল মুক্তার হলো দেখবা চন্দ্র সূর্যের মতো আছে। আল্লাহর সঙ্গে যদি কেউ বিয়াদবি করিয়া বিয়াদবি করিয়া কাফের হয়, তারে কতল করা ওয়াজিব। কতল করা কি? তারে কতল করা ওয়াজিব। ওয়াজিবুল কাতলে, ওয়াজিবুল কাতলে, তারে কতল করা ওয়াজিব। কতল করা কি? যতক্ষণ পর্যন্ত তওবা না করে, কি না করে? যতক্ষণ পর্যন্ত তওবা না করে ততক্ষণ পর্যন্ত এই তারে কতল করা ওয়াজিব। কতল করা
তওবা করলে কতল। কিন্তু যদি নবীজির সাথে বেয়াদবি করিয়া কাফের হয়, তওবাতে মাফ নাই, কতল করতেই হবে। কতল কতল করতে হবে। রেজভী সাহেবের দলিল না, দুরুল মুক্তার বা মুফতাদিউন হুলুল দেখেন, যদি না থাকে রেজভী এই জিহ্বা কাটটা ফেলাই দিব, রেজভী জিহ্বা কাটটা ফেলাই দিব। এই আল্লাহ শব্দটারে যারা ই আহ করছো, ব্যঙ্গাইছো, বুঝা লইও তোমাদের বউ আসেনি, চিন্তা করে লইও, চিন্তা ভাবনা করে নিও। যাই হোক, মনোযোগ দেন, কষ্ট হইতেছে আপনারা, খুব মনোযোগ দেন। তাইলে জাহিরি ভাবে যারা জীবন দেয় তারা শহীদ, তারা কি? বাতিনি ভাবে যারা জীবন দেয় তারা ওলি, তারা কি? ওলিরা মরে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ কিনা? কেমন শহীদ? ইমাম হুসেন আলাইহিস সালাম শহীদ হইছে তো, হইছে না? ইমাম হুসেন আলাইহিস সালামের শান গাইলে, মাওলা আলীর শান গাইলে যদি তোমার গায়ে আগুন লাগে, বুঝা গেল তুমি মুসলমান না, তুমি মুসলমান। মাওলা আলীর শান গাইবা, এদিক দিয়ে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিবা, এবার কি তুমি মুসলমান? আমরা যেমনি ভাবে শান গাইব মাওলা আলীর, তেমনি ভাবে শান গাইব আবু বকরের। কষ্ট লাগতেছে বাজানরা আমার কথায়, বিরক্ত নিয়েন না, কষ্ট নিয়েন না। যদিও মনে চাইছিল আজকে দেখেন, ওই যে আমার আগে আমার মাওলানা ওয়াজ করছে, কি কইছিলাম? যে কথা রইল, আমার অল্পনা বসের বন্ধু রে, ও সামনে চিকন কালাহার, তোমারে বানাইব রে গলার মালা। এই কথা কোন কি হইছে? হুব দোষী আমি, কষ্ট লাগতেছে আপনারা, আমি হুব দোষের প্রমাণ করব। মৌলবীর দল বসা কোন দিন বসবে? আমি দোষী না গুণী দেখাবো, আমি দোষী না গুণী দেখাবো একদিন, চিন্তা করিও না। এই জিলাপি, এই জিলাপি, কোন জিলাপি এরিতা না, রাস্তা পিছনে হইতা না, রাস্তা পিছনে হইতা না। যাই হোক, মনোযোগ বাজান, এই জন্য বলছি কথাটাই ইশারা দেই। আমার বয়সটা অল্প, আমার মহান মুর্শিদ আপনারা জানেন 150 বছর তিনি হায়াতে জিন্দিগি বাচ্চা গেছেন। আমার মহান মুর্শিদ মুহি সুন্নাহ, মুহি বিদা, রাসুল নুমা, শেরে গাজী, শেরে মিল্লাত, মুজাদ্দিদ জামান, মুহি সুন্নাহ, রেজবি বাবা কিবলা কাবা। আমি বলছি তোমারে বানাইব গলার মালা, এটা কি আমার দোষ? কেউ মুর্শিদরে গলার মালা বানাইতাম না, কারে বানাইয়াম? আপনারা কি তখন কষ্ট হইতেছে আমার কথাটা? মুর্শিদ গলার মালা হবে না, হবে কে? কে হবে? ও আউজগুরের বই করে হনো তোমার শৈল্য, এই দরবার থেকে এই দরবার যাও, এই দরবার থেকে এই দরবার নুন চাইতেছ, এই দরবার থেকে এই দরবার, এই দরবার থেকে এই দরবার, এরপর যেন কোন দরবারে গিয়ে পারো? তুমি তো দেখা যাইতেছে মূল অগু, ফুল অগু, মূলে অগু, ফুল অগু। যাই হোক, এই জন্য বলে দিচ্ছি, শুনে নেন। তাইলে ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হইছিনি? কি নিজের প্রেসিডেন্ট হইতো, কি বড় লোক হইতো, স্বর্ণের মালা পিনতো? বাবা কিসের জন্য হয়েছিল? এই কথাটা একটু ইশারা দিয়ে কষ্ট হইতেছে, বিরক্ত হইন না একটু। আমার বাবার মনের আশা একটু জিকির, 2 মিনিট টালবে, একটু জরব দেন। কে কি কইল এটা আমরা দেহার বিষয় না, কি কোন ঠিক না? কেডা কি কইল এটা আমরা দেহার বিষয়, আমরা উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া। কি কোন কথা এটা না? আমরা উদ্দেশ্য কি? আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া। আল্লাহ আল্লাহ রাসূল পায়া, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে পায়া যদি আমি কবরও যাই, আমার আর কোনো আফসোস? আমার একমাত্র চাপ আর মাওলাকে। কাকে কাকে? মাওলাকে। এই জন্য
একটু সময় চক্ষুটা বন্ধ করেন, একটু সময় কালবে একটা জবাব দেন, হু আল্লাহ 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 হু আল্লাহ। চল ময়না আপনে দেশে যায়, এই দেশে রাখিবার বান্ধব কেহ নাই। চল ময়না আপনে যায়, এই দেশে রাখিবার বান্ধব কেহ নাই। এই দেশের সকলে বড় ময়না আপন বলতে একজন নাই। চল ময়না আপন দেশে যায়, এই দেশে রাখিবার বান্ধব কেহ নাই। হাড্ডি হবে জর জর, অন্তর হবে কুটা, শিয়ালে সুখ কুনে না খাই গিন্নে রে, শিয়ালে সুখ কুনে না খাই গিন্নে রে। এই তো চল ময়না আপন দেশে যায়, এই দেশে রাখিবার বান্ধব কেহ নাই। বাবা এই দেশে আছে, কেউ রাখতে পারবো? বাবারে যেদিন ডাক দিবে কেউ থাকতে পারবে না। এ যত বড় নামি দামি হন না কেন, এ শেষ হয়ে যাইব। আগে বুঝতে চেষ্টা করেন, আগে বুঝতে, আগে বুঝা তারপরে ভুল ধরেন। ভুল ধরাটা ভালো, ভালো না? ভুল ধরা খুবই ভালো, ভুল ধরা কোনো অন্যায় না। তবে আমার আফসোস লাগে, এ যারা ফেসফুস করতেছ, এ তারা যখন এই মার গর্বের থেকে বাইরেছিলা তখন থেকে তৌহিদুর রহমান রেজবি এই মাঠে, এই ওয়াজের মাঠে, এই বর্তমানে এই ওয়াজের মাঠের মধ্যে 42 বছর। কত? এই ওয়াজের মাঠটার মধ্যে 42 বছর। আমি তো জানি কেটা কোথাও যাইবা, খুব ভালো সব কিছু আমি চিন্তা রাখছি, দেখছি তো। তো আমি আপনারা বলছি বাজান, এ যারা চলতে ফিরতে হাটে মাঠে গাঠে বাজারে সদাই সর্বদাই শরীয়তের নামাজ 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? শরীয়তের নামাজ 5 ওয়াক্ত, শরীয়তের নামাজ 5 ওয়াক্ত। হাকিকতের নামাজ সদাই সর্বদাই, সদাই সদাই সর্বদাই। তবে হাকিকতের নামাজ আদায় হবে না যদি শরীয়তের নামাজে নাই। বিরক্ত হইছেন? 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওই নামাজের কাছে যাওয়া। আপনারা আগে একটা ইশারা দিলাই আজকে বাজান, যারা জীবনে নামাজ কি হয়েছে কাজা আছে, আছে না? এই কাজা নামাজটি আদায়ের আগ পর্যন্ত ওয়াক্তিয়া নামাজ আল্লাহর দরবারে পৌঁছে না, লটকাই রয়েছে। আল্লাহর দরবারে লটকাই রয়েছে, এটা পৌঁছে না যতক্ষণ কাজাটি আদায় না হয়েছে। জিকির ফিকির মুরাকাবা মুসাদা এটি তো নফল, এটি কি নফল। যে দিন কাজাটি আদায় করে সারছেন ওই দিন সব কবুল। ওই দিন কি? ওই দিন সব কবুল। তো আমি আপনাদেরকে কিন্তু বলছি, যারা ইমানদার, শর্তটা কি? ইমানদার, যারা ইমানদার কামেল পীরের কাছে আমিত্ব বিলীন করিয়া ইমানদার হইলে তো নামাজ ফরজ। নামাজ কার উপরে ফরজ? কার উপরে? ইমানদার। ইমানদার কারা? ইমানদার তারা যারা আমার নবীরে সর্বগুণে মানে। আমার নবীজির একটা গুণ যদি কেউ অস্বীকার করে, আর নামাজ পড়তে পড়তে কপাল দাগ ফেলা, আর যত লম্বা দাড়ি ফাঁকরি আজকালটা হোক, যত হজ করুক না কেন, বাবা ইমানদার হইতে পারে
ইমানদার না হইলে নামাজ করলই কি না করলই কি, নামাজ পড়লই কি না পড়লই কি, করলই কি না করলই কি, ইমানদারদের জন্য নামাজ। কার জন্য? আমরা ইমানদার, ঠিক না? আমরা কি লা শাক্কা ফি, আমরা জীবন দিতে শিখেছি ইমান দেওয়া। ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা জীবন দেব ইমান। যেমন ইমাম হুসাইন আলাইহিস সালাম এজিদের কাছে মাথা নত, এজিদের কাছে মুরিদ। বাবারে মূল ওয়াজের আজকের সামনে যাইতাম না, আপনারা ইশারা দিলাইছি, মূল তো বায়াতে রাসূল। মূলটা কি? মূল বায়াতে রাসূল। আল্লাহ ওয়াজ করে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু বায়ুনাকা তাহতা শাজার। আল্লাহ কো আমি আল্লাহ ওই ইমানদারদের প্রতি রাজি খুশি হয়ে গেছি, রাজি খুশি সন্তুষ্টি হয়ে গেছি। ইযু বায়ুনাকা, নবী গো যারা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করছে। কি গ্রহণ করছে? বায়াতে রাসূল গ্রহণ করেছে, আমি আল্লাহ ওই ইমানদারদের প্রতি রাজি খুশি হয়ে গেছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যাবে সমস্ত দুনিয়া তার হয়ে যাবে। কি সুন্দর দলিল দেন। আহা বাবারে পারলাম না। গায়ে তুই গুয়াম গায়ে তোরা মানাম, হাচ্ছি গুয়াম আত্মাপেরও শোনাম। আল্লাহ কো বন্ধু দুস্ত, কোন সময় তোমারে তুমি কইছি, কোন সময় তুমি থাকো না, তুমি আমি হয়ে যাই। তুমি এই আবার ফেস লাগাই দিব, এই অক্ষণে আবার ফেস লাগাই দিব। কি কইছে দেখছেন নি? হ্যাঁ আসলে বুঝতে চেষ্টা করেন। কোরআনে আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে আসে। আমি তার চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে আসে। আমি তার মুখ হয়ে যায়, যে মুখ দিয়ে আসে। অর্থাৎ তার দেখাটা তার থাকে না, তার ধরাটা তার থাকে না, তার বলাটা তার থাকে না, আমি আল্লাহর হয়ে যাই, আমি আল্লাহর। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম আপনার কষ্ট দিলাইছি, আসলে অল্প সময় শেষ। ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে 150 350 3,500 চিঠি আসছে কিনা? বাবার আসছেনি। কার কাছে? কেডা দিছিল? কুফার থেকে, ঠিক না? এই কুফিরা যে সিডিটি দিছিল, প্রত্যেকটা সিডির মাঝে এই কথাই ছিল, আমরা এজিদ রে ফির মানতে রাজি না, এজিদকে ফির মানতে রাজি না, আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে চাই, ঠিক না? একমাত্র এই বায়াতে রাসূলের জন্যই তো তিনি কইয়া কুফা, ঠিক না? উনি তো নিজে গেছে না, বরং উনাকে, ঠিক না, দাওয়াত কইরা নিছে। কি কইরা? কিসের জন্য? ইমাম হুসাইন আলাইহিস সালামকে যখন সাহাবায়ে কেরাম বলছিলেন আপনি কি করেন না, কুফায় যায়েন না, কারণ কুফিরার মন ভালো না, এরা আপনার আব্বার সাথে বিয়াদবি করছে। আপনার আব্বার সাথে কি করছে? আপনার আব্বার সাথে বিয়াদবি করছে, বেয়াদবেরা, কারণ কুফিরার মন কিনা ভালো না, আপনি যাইয়েন না। ইমাম হুসাইন আলাইহিস সালাম কি বলছিলেন? যে এরা তো আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে চায়। কি গ্রহণ করতে চায়? বায়াতে। একমাত্র এই বায়াতে রাসূলের জন্য তিনি গিয়েছিলেন। এই মূল তো বায়াতে রাসূল। মূল কি? মূল বায়াতে রাসূল। এমনকি আপনারা জানাওয়ারটা দেখেন, জানাওয়ারটা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা উনি যখন গিয়েছিলেন, এরা বায়াতে রাসূল গ্রহণ করছে না? কি তখন? এরা তো বায়াতে রাসূল গ্রহণ করছিলেন। যখন দেখছে যে সবই হুসাইনি, সব কি হুসাইনি, তখন না যে সেরা এজিদ, এই নাদান এজিদ বলে মন্দ কোন যেত না। আমরা দেশে কিছু বিশ্বাস বাড়িছে, বিশ্বাস কিতা বাড়িছে, বিশ্বাস এজিদ বলে কি কোন যেত না, মন্দ কোন। শুধু মন্দ বলি না, আমরা এজিদের গালো জুতা মারি। কি মারি? কি মারি? আমরা এজিদের গালো কি দেয়? জুতা দেয়। আমরা হুসাইনি, আমরা কি? আমরা এজিদি নয়, আমরা কি? আমরা হুসাইনি। আমরা জীবন দেওয়া শিখেছি, আমরা ইমান দেওয়া শিখি নাই। এই জন্য আমি আপনাদেরকে কথাটা খুব সংক্ষেপে ইশারার মাধ্যমে বলছি। তাইলে একমাত্র বায়াতে রাসূলের জন্য, কিসের জন্য?
এই বায়াতে রাসূলের জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম কোথায় যা, সেই কুফাতে যা। ইমাম মুসলিম বিন আকিলকে যখন বন্দি করে লাইছে তখন তিনি কি বলছিলেন যে আমি তো জানতাম না এরার মন যে এত বড় পাষাণ, এরা যে এত বড় নিষ্ঠুর, এরা যে এত বড় মুনাফিক, এরা যে এত বড় মুনাফিক সেটা আমি কি বুঝতাম না। যদি বুঝতাম তাহলে কি আর আমি চিঠি লিখতাম? তাইলে তো আমি কি করতাম না, এই চিঠি লিখতাম না, ইমাম হুসাইনকে বলতাম না যে কুফার অবস্থা ভালো, এই কথাটা আমি কি করতাম না, বলতাম না। তাইলে আজকে কষ্ট করছে ইমাম হুসাইন আলাইহিস সালাম, ঠিক না? আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন? জীবন দাও, কি দিও না, ঈমান। আচ্ছা, এই জন্য এই মর্মে আপনি আমার এই বুঝার অনেক কিছু ছিল, বিশাল আলোচনা। তো এই আসলে সময় কষ্ট লাগে আপনারা না, আমি আসলে মূলত জানেন আমার আজকের প্রোগ্রামে আসতে মোটামুটি অনেক ফেরেশানি হয়েছে, তারপরে আনতে যায় আবার জানা যায় আমি আপনার ভালোবাসা নিয়ে আসলে আসছি। আসলে এই অত সময় প্রথমেই তো বলছি অত সময় আলোচনার সময় না, মেন কথাটা আপনাদেরকে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা নামাজ চাই কিনা, দরকার আছে কিনা? আমরা যারা হুসাইনি আমাদের নামাজের দরকার আছে না? আমরা হুসাইন মাওলা আলীকে ভালোবাসি কিনা? আমরা মাওলা আলীকে ভালোবাসি। এই জন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলতে পারবো কি? তখন উনি ছিলেন কাতেবে ওহি। কি ছিলেন? কাতেবে ওহি। নবীজির কাছে ওহি আইলে তিনি কি করতেন? লিখা রাখতেন। আর এই বাদশাহীর জন্য তো একমাত্র ইমাম হুসাইন আলাইহিস সালাম কি দিছেন? মাওলা আলীকে। আর এই সরি এই কি যে এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে আমার কথা হলো আপনাদের কাছে শেষ একটা কষ্ট দিয়ে জায়গা, সেটা হলো আমরা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবী জানি। কি জানি? সেটা আমার কথাটা আপনাদেরকে বলছি, আমরা কি জানি? আমরা সাহাবী জানি। এর উপরে অত কিছু বুঝি না। মাওলার আলীর গান গাই, মাওলা আলীর কি গাই? মাওলা আলীকে ছোট চেয়ে দেওয়ার অধিকার আমরা নাই। মাওলা আলীকে যারা ভালোবাসে তারা ইমানদার। তারা কি? ইমানদার। আবু বকর, উমর, উসমান আলী তাদেরকে কি করতে হইব? ভালোবাসতে হবে। আমরা ওই পথে আছি, আমরা ওই পথে আছি। কারবালার যে শিক্ষা, এই শিক্ষাটার মধ্যে এইটি পাইছি, অযোগ্য লোকের কাছে মুরিদ হওয়া যায় না, লুচ্চা বদমাইশের কাছে মুরিদ হওয়া যায় না। পীর হইতে হইলে 14টা এলেম লাগে, ন্যূনতম 8টা এলেম না তাহলে পীর হওয়া যায় না। এজিদ ওই যোগ্য না, এজিদ ওই যোগ্য না। এজিদ ছিল লুচ্চা, এজিদ ছিল বদমাশ, এজিদ ছিল অযোগ্য। আল্লাহ আপনি আমাকে হুসাইনি মুসলমান বানায়া কবরে সবাই বলে আমিন। আসেন নবীজিকে প্রাণ ভরে সালাম জানাইয়া না, দুনো হাত জোড়ো করে কাকুতি আমার, শত সহস্র সজিদা দরা হে তোমার। তুমি যারে চাও গো প্রভু, তুমি যারে চাও, মরা ভিক্ষে ফল ধরে তুমি যারে চাও। তুমি যার কান্ডারি প্রভু, তুমি যার কান্ডারি, শুকনা দিয়া চলে তরি তুমি যার কান্ডারি। দয়ার সাগর প্রভু, হো দয়াবান, আশিকি সবারে করো মউতে আশা। মাবুদ আল্লাহ আমি কম ভক্ত নাদান নালায় হো মাওলা, আশিক রাসূল
আশেকে ওলিরারে লইয়া এই মাহে মুহররমে জুম্মার রজনীতে আল্লাহ দুইটা ফরিয়াদের হাত বাড়াইলাম কবুল করো। দুরুদ সালামটুকু দয়াল নবীজির নুরানি কদম মুবারকে দিলাম কবুল করো। আল্লাহ সাহাবে কেরাম তাবিন তাবে তাবিন আম্মে মুস্তাহিদিন বুজুর্গানি দিন তামাম লোকতে যত ওলি আল্লাহ আছে তাদের পবিত্র কদমে দিলাম কবুল করো। ওলিরারা হাস তাওয়াজ্জু জিয়ারত আর মারেফত তুমি নসিব করে দাও মাবুদ। এমন একটা চাঁদে হাত বেড়াইছি যে চাঁদের কথা স্মরণ হইলে মনে পইরা যায় আম্মা জান সারবানুর কথা। আম্মা জান সারবানু ডাক দেখো স্বামী গো, এই পর্যন্ত কিছু স্পর্শ করি নাই, দুঃখ নাই, আমার দুধের শিশু আজগর যে আর বাঁচবে না গো স্বামী, একটা বিন্দু পানির ব্যবস্থা করেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম ডাক দেখো সারবানু, এটা পানি পাওয়ার জায়গা না। আমার দয়াল নবীজি বলছে ইমাম বংশের মানুষ ইমানদাররা ফানি ফানি কইরা শহীদ হবে, এই জায়গাতে পানি পাওয়ার মতো না। সারবানু ডাক দেখো স্বামী গো, আমার কুলে ছটপট করে আমার আজগর শহীদ হইব, আমি সইতে পারতেছি না গো, একটা বিন্দু পানির ব্যবস্থা করেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম আজগর রাদিয়াল্লাহু তাআলাকে বুকে জড়াইয়া ফোরাত নদীর কুলে যায় ডাক দেখো সৈন্যরা রে, তোদের মধ্যে যদি কোনো ইমানদার তাও একটা বিন্দু পানি দেয় এই দিন সুদিন থাকবে না। দূর থেকে কে জানি ডাক দেখো হুসাইন তোমারে চিনছি, নিজের জন্য কান্দো আর ছেলের জন্য কান্দতে হবে না বলে দূর থেকে একটা বিষাদকার তীর মারছে। তিস্তা যাইয়া আজগর রাদিয়াল্লাহু তাআলার পৃষ্ঠে ঢুইকা কলিজাটা বেদ কইরা বাহির, সঙ্গে সঙ্গে ইমাম আজগর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যা। ইমাম হুসাইন আলাইহিস সালামের কুল রক্তে লালে লাল হইয়া যায়। আল্লাহ সেই কারবালার মাসে মুহররম মাসে জুম্মার রজনীতে আশেকদের লইয়া হাত বেড়াইছি, একটা হাত তুমি খালি দিও না মাবুদ। আমার বাবা মোহাম্মদ সুমন কন্ট্রাক্টর বড় আশা কইরা এ বেহেশতের বাগান সাজাইছে, আল্লাহ তাদের নবীজির গোলাম হিসাবে কবুল করো। আজকের মাহফিলটা যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া সাজাইছে তাদের নবীজির গোলাম কইয়া কবুল করো। আল্লাহ কারে লয়া জানি জীবনের শেষ মুনাজাত কইরা যায় আল্লাহ বেগুনা মাসুম না বানায়া গায়ে কাফনের কাপড় দিও না। আল্লাহ আপনার জালেমদের জুলুম, দুশ্মনদের দুশ্মনী, মুনাফিকদের মুনাফিকের থেকে বাঁচাও। আল্লাহ যেই পথে চললে তুমি খুশি, তোমার বন্ধু রাজি ওই পথে চলার তৌফিক দাও। আজকের মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো। আল্লাহ কে জানি আমার মতো আব্বা হারা এতিম আল্লাহ, আল্লাহ ও আমি বাপ কারাইছি 54 বছর শেষ, 55 বছর হয়ে গেছে। মাওলা আমার মতো যারা আব্বা হারা এতিম আছে আল্লাহ আব্বার কবর রওজাতু মিন রিয়াজুল জান্নাহ বানায় দাও। মরিয়া গিয়াছে যারো আল্লাহ আমরার মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কইব রে হেরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি
শেষবারের মতো ফরিয়াদ এই মাহফিলে কারে লইয়া শেষ মুনাজাত কইরা যায়। যেদিন মালাকুল মউত আজরাইল আসবে, 7 সমুদ্র 13 নদীর পানি এ হৃদয়ে ঢুকাইলে পিপাসা মিটবে না। আল্লাহ ওই সময় আমার দয়াল নবীজিরে চোখের সামনে রেখো। আল্লাহ যারা বেমারি সাফা করে দাও, যারা ঋণগ্রস্ত আছে আদায় করার তৌফিক দাও, যারা স্কুল কলেজ মাদ্রাসায় পরীক্ষার্থী আছে আল্লাহ ইনতিহামে কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ আমার বড় ছেলে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত, মাওলা তাকে সহি সালামতে তার গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দিও। তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইয়া আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।